আমার সময় নেই, আরো অনেক কল আছে, তাই না? এটা একটা কমন প্রবলেম। আমরা করি কি, পানি গরম করে বীজটা থ্রোইং করি, থার্মোমিটার দিয়ে অনেকে মাপি অনেকে মাপি না। কথা সত্য না? আমরা হাতেই বলে আমাদের টেম্পারেচার মাপা হয়ে যায়, অনেকে এটা বলি। তো যাই হোক, এটা একটা আমাদের এই করবেন অনেক বড় একটা ভুল, যে আমরা হাতে টেম্পারেচার মাপা আসলে সম্ভব নয়। এটা অবশ্যই পানির টেম্পারেচার আমাকে থার্মোমিটার দিয়ে মাপতে হবে এবং বীজটা সঠিক নিয়মে থ্রোইং করতে হবে। করার পরে তারপরে আমরা ইনস্টিটিউট করবো। কিন্তু এর আগে একটা কাজ আছে। কাজটা হলো, আমি বাড়ি যাব, আগে ফোন দিব না, বাড়ি যাওয়ার পরে আমি গরুটাকে চেক আপ করবো যে আসলেও সে হিটে আছে কিনা। আমরা অনেক সময় যখন এটা বলে দেই, ব্যস্ততার কারণে হোক বা অভ্যাসের কারণে হোক বা ফাইন্যান্সিয়াল কারণে হোক না কেন, যে আমরা যখন বলে দিই তখন কিন্তু এই রেটটা 30 থেকে 40 বা 50% হয়, আপনাদের এর চেয়ে বেশি হয় না। আর যখন আমরা চেক করে দিব তখন এই কেসটা, এই কনসেন্ট্রেটটা 80 থেকে 93 পর্যন্ত সম্ভব আমার হাতে হয়েছিল। 93 পর্যন্ত আমাদের সম্ভব, যদি আমরা দক্ষ হই এবং চেক করে বীজ দিই তাহলে সম্ভব। এখন চেক করে বীজ দিব আমরা কিভাবে? সেটা হলো যে গরু চেক করার সময় যে মিউকাসটা আসবে, এই মিউকাসই কথা বলবে সে কতক্ষণ হিটে আছে, কতক্ষণ আগে না কতক্ষণ হিট থাকবে, তার পারফেক্ট টাইমটা আছে কিনা, জাস্ট এই মিউকাস কথা বলবে। আমি মিউকাস যদি বুঝি তাহলে আমার গরু কনসেপশন রেট থাকবে 90+। কিরকম? মিউকাসের প্রথম শর্ত হলো যে মিউকাসটা থাকবে আচ্ছা মিউকাস, তাই না? মিউকাসটা বড় ইম্পর্টেন্ট জিনিস। মিউকাসটা যদি আমি বুঝি তাহলে আমার কনসেন্ট্রেশন রেট 90% থাকবে। কিভাবে বুঝবো? ধরেন এটা বেজনের গোড়া থেকে নিয়ে একদম মাটি পর্যন্ত যায়, তাই না? এটা হলো গরুর হাঁটু। ধরেন আমার এই মিউকাসটা একদম ঝুলে আছে, রেক্টাল পালপেশন করার পরে কোথাও কোনো ছিটতেছে না, হাত আমার ভিতরে আছে। আমি টেস্ট করবো মিউকাসটার মানে তার অবস্থা কি। অবস্থা চেক করার জন্য আমি রেক্টাল পালপেশন করার সময় একটু নাড়াচাড়া করবো বা হাতে চেক করবো, যখন মিউকাসটা আসবে যে কোথায় ছিঁড়ে সে আসলেও, তার ছিঁড়েটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সে কোন জায়গায় ছিঁড়তেছে। যদি বেজনের গোড়ার মধ্যে ছিঁড়ে যায় তাহলে এখানে বীজ দেওয়া যাবে না, হ্যাঁ, নট এয়ার। কারণ হচ্ছে বুঝতে হবে, আপনাকে দুইটা কন্ডিশন করতে পারে বেজনের গোড়ায় ছিঁড়লে। নাম্বার 1, হয় সে ফুললি হিটে আসে নাই, সাইকেলে আসে নাই, তো স্টাজে আছে, আদারওয়াইজ তার কোনো ইনফেকশন আছে, এই জন্য সে গোড়ায় ছিঁড়ছে। এটা হলো গোড়ায় ছিঁড়ার লজিক। এই জন্য এই ক্ষেত্রে আমরা বীজ দিব না। এখানে আমরা সমাধান হলো দুইটা। নাম্বার 1, এই গরুটাকে 6 থেকে 8 ঘন্টা পরে এসে চেক করতে হবে। যদি সে সেম কন্ডিশন থাকে তাহলে বুঝতে হবে সামহাউ ইনফেকশন, আমি ইউটেরাসের মধ্যে ট্রিটমেন্ট দিয়ে চলে আসবো। আর যদি 6 থেকে 8 ঘন্টা পরে যাই আমরা, যদি মিউকাসটা ঠিক হয়ে যায় তাহলে বুঝবো এটা প্রি স্টাসে ছিল আগেরটা, এখন সাইকেলে আসছে। এটা হলো গোড়ায় ছিঁড়ার কন্ডিশন। নাম্বার 2, ধরেন পুরো গরুর মিউকাসটা একদম মাটি পর্যন্ত ঝুলে আছে হিউজ পরিমাণ। দ্যাট মিন্স এটা সময় আরো 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে দিতে হবে, কারণ হিউজ সময় তার হাতে রয়ে গেছে। এখনো যে তার ডিমান্ডগুলো আছে, মানে ম্যাচুরিটি ওইভাবে এখনো আসে নাই, বা আসতে আরো 2 ঘন্টা সময় লাগবে মিন করে এটা। সেই জন্য এটাকেও আমরা 2 থেকে 3 ঘন্টা পরে দিব। আর এখানে আমরা চেক করব 6 থেকে 8 ঘন্টা পরে এটা চেক করব। এখন ধরেন কোন গরুর মিউকাস আসছে বাট হাঁটু পর্যন্ত আর ঝুলে না। কোন পর্যন্ত? হাঁটু পর্যন্ত আর ঝুলতেছে না। মিউকাস তো সব ঠিক আছে, স্ট্রিনজি ক্লিয়ার মিউকাস, কোনো সমস্যা নাই। এটা স্ট্রেট ফরওয়ার্ড টু এয়ার। এটা কনসেন্ট্রেশন রেট 90%। হাঁটু পর্যন্ত ঝুলে আছে, সব ঠিক আছে, কোথাও ছিঁড়ে না। কত পার্সেন্ট? 90% কনসাম্পশন রেট। তা আমরা এটা হলো পারফেক্টলি। ধরেন কোন গরুর এটা ধরেন আপনি ইচ্ছা করলে ওখানে বসে আলাপচারিতা করার পর আধা ঘন্টা পরে বীজ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট এখানে ধরেন কোন গরুর মিউকাসটা হাঁটুর একটু উপরে ছিঁড়ে গেছে, এখানে ছিঁড়ে যাওয়ার পর একটা বলের মতো হয়েছে, সুতার গুটিতে এখানে বল হয় না, একটু পরে কোন দিতে হবে সুতার গুটির মতন উঠতেছে,
হ্যাঁ উপরেই। তার মানে এটা নির্দেশ হচ্ছে যে এটা খুব দ্রুত, সময় খুবই অল্প, তাড়াতাড়ি বীজ দিতে হবে, দেরি করা যাবে না, খুব তাড়াতাড়ি। এবং যদি এই সুতারগুলো আপনার এই পর্যন্ত উঠে যায় তাহলে আর বীজ দেওয়া যাবে না, সে চলে যাচ্ছে। এটা আমার বাস্তব অভিজ্ঞতা, জাস্ট আমি নিজে 3 বছর কাজ করছি বিধায় বলতে পারতেছি। এটা কোনো বইতে পাবেন না, কোথাও পাবেন না, জাস্ট এটা আমার নিজে প্র্যাকটিক্যাল করা। তো এইটা হলো কন্ডিশন যে দ্রুত এআই করতে হবে, বাট এই জায়গায় যখন হয়ে যাবে তখন এটা দেওয়া যাবে না। এটা হলো মোটামুটি একটা কন্ডিশন। আর একটা কন্ডিশন ঘটে, সেটা হলো ধরেন সবকিছু ঠিক আছে, হ্যাঁ সবকিছুই ঠিক আছে, বিকজটা ধরেন আপনি আসছে হাঁটু পর্যন্ত আসছে, কোন পর্যন্ত? হাঁটু পর্যন্ত আসছে, বাট এই বিকজের মাঝখানে সাদা সাকা সাকা আসে না? আসে। এই মিউকাসটা যদি সাকা সাকা পরিমাণটা কম থাকে দু এক জায়গায়, বা বেশি পরিমাণ থাকলে হবে না, দু এক জায়গায় যদি থাকে, বা একটু ভুলা চাউল ধোয়া পানির মতো আসে না, যদি এরকম হয় হালকা পরিমাণে, তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় টিকে বীজ দিলে তবে ভিতরে ট্রিটমেন্ট করে পরে দিতে হবে। এখানে দিতে হবে জেন্টামাইসিন। জেন্টামাইসিন আমরা ট্রিটমেন্টে চলে যাব, দেওয়ার পরে 20 মিনিট পর আমরা এআই করব, ঠিক আছে? কত ml দিব স্যার? এটা দেশি করার জন্য 10 আর ক্রসের জন্য 20। এটা একটু নাই জলের ভিতরে সার্ভিক্স পার করে দিব। আচ্ছা আচ্ছা। যদি আমরা হালকা দু এক জায়গায় দেখি গুলা, তাহলে সেক্ষেত্রে সম্ভব। আর যদি গুলার পরিমাণ অনেক বেশি হয়, অনেক বেশি, সেই ক্ষেত্রে আমরা জেন্টামাইসিন দিব না, এই ক্ষেত্রে আমরা দেব অক্সিপ্লাসেটিন। ও এলে ওটা অক্সিপ্লাসেটিন আমাদের আছে ওটেট্রা, ওটেট্রাভেট এলে, অবশ্যই এখানে এলে দিব, নট 100। লজিক হলো আমার ট্রিটমেন্টটা আমি একবারেই খামারি করতে চাই না, আমার দুইবার তো করা যাবে না। যখন 100 দিবেন তখন 3 দিন আসতে হবে, আর যখন এলে দিবেন তখন একবারেই কমপ্লিট, সেজন্য বারবার আসা যাবে না। আমি যদি কন্ডিশন খুব খারাপ দেখি, গোলা বেশি দেখি, তখন আমরা ওটেট্রা এলে দিয়ে চলে যাবো, ওই সাইকেলে আর বীজ দেওয়া যাবে না, নেক্সট সাইকেলটা ভালো হবে। আর এখানে আরেকটা জিনিস আছে যে কোনো গরুর ক্ষেত্রে জি জি বীজ দেওয়া যাবে, কনসেন্ট্রেশন রেটটা ভালো হবে। এখানে আরেকটা কন্ডিশন আছে, সেটা হলো যে আমার কোন গরু দেখছেন মিকোসের সাথে এখানে প্রচুর পুজের মতন সাদা কপের মতন আসে, আসে না সময়, সেই ক্ষেত্রে কোনোভাবেই বীজ দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে ওটেট্রা এলে। আর ধরেন কোনো ক্ষেত্রে সবকিছু ঠিক আছে, মিকোসটা ঝুলছে এই পর্যন্তই, মিকোসটা এই পর্যন্ত ঝুলছে, বাট কোনো প্রেস আছে, হিডি আছে, আমি বুঝতে পারছি, বাট এটা আসার পরে এখানে ছিঁড়ে যাচ্ছে বারবার। প্রথম পরিষেবা বলছি আমরা 1 নাম্বারটা ছিঁড়ে যাচ্ছে, এখানে আমরা জেন্টামাইসিন ইউজ করব। জেন্টামাইসিন ইউজ করব, আমার নাম হলো জেনাসিন, CYN। এখানে ইউজ করার পরে বীজ দেওয়া যাবে না, ইউজ করার পরে বীজ দেওয়া যাবে, কারণ বীজ দিতে হবে মিউকাস ঠিক রেখে, কারণ মিউকাস ঠিক নাই, সে ছিঁড়ে যাচ্ছে গুড়ায়, এখানে বীজ দেওয়া যাবে না তাকে, আমরা 20 মিনিট পরে আর বীজ দেওয়ার সুযোগ নাই। এটা যদি বারবার এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা জেন্টামাইসিনে চলে যাবো, পরে নেক্সট সাইকেলে বীজ দিব আমরা। এটা একটা কন্ডিশন। আর একটা কন্ডিশন আছে যে কোনো গরু ধরে সবই ঠিক, কোনো সমস্যা নাই, আমি যা বললাম কোনো সমস্যা না, সব ঠিক, বাট কনসেপ্ট হচ্ছে না, সব মিউকাস হাঁটু পর্যন্ত একটা শিফট আছে, বাট কনসেপ্ট হচ্ছে না। আসলে আমি গরু 3বার 4বার দিছি, আছে কিনা? আচ্ছা, এই গরুটার জন্য আপনাদের কাছে পরামর্শ হলো, সেইটার জন্য ফার্স্ট স্টেপ যেটা, এই গরুটা 2বার হইলে আমরা প্রথম কি করব? জেন্টামাইসিন দিব, জেনাসিন, GNSC ফরমালিন নামই বলে যাচ্ছে না, একটু বানানো কঠিন। এই জেনাসিন ভেট ইনজেকশন আমরা সব ঠিক আছে, কনসেপ্ট হচ্ছে না, 2বার দিছি, থার্ড টাইমে যখন যাব অবশ্যই জেনাসিন ভেট দিয়ে আমরা 20 মিনিট পরে এআই করব। এটা কি থার্ড টাইমের ক্ষেত্রে, ফার্স্ট টাইম না, কোনো কন্ডিশন না, সব ভালো আছে, সেই ক্ষেত্রে আমরা জেনাসিন দিব, দেওয়ার পরে আমরা 20 মিনিট পরে এআই করব। এখন ধরেন এই গরুটা পরবর্তী এই কাজটা করলে সাধারণত 80% গরু ঠিক হয়ে যায়, আমি যেটা বললাম, আর বাকি 20% থাকে, 20% গরু হয় কাল করতে হবে, অথবা তার আদারওয়াইজ অন্য কোনো সমস্যা আছে, ওই গরুটা হাতে রেখে টেনশন নেওয়া যাবে না, ওটা বিক্রি করে দিতে হবে বা কাল করে দিতে হবে। ক্লিয়ার? মোটামুটি আরো অনেক কথা আছে, আসলে সময় স্বল্পতার জন্য এটা হচ্ছে না। আপনি স্যার 1 মিনিট, এই ওই তার মিউকাসের মধ্যে বুদবুদ মানে ফেনা ফেনা থাকে অনেক, এটা একটা কন্ডিশন, ফেনা আছে, এখানে বাবল আসে, তাই না? বাবল আসে, এই ক্ষেত্রে অনেক হ্যাঁ অনেক, এই ক্ষেত্রে যদি বাবলের পরিমাণ বেশি হয়
তাহলে কনসেপ্ট করবে না, আপনারা এখানে জেনাসিন দিয়ে চলে যাবেন। আর যদি বাউল পরিমাণ কম হয়, দুই একটা হয়, সেই ক্ষেত্রে জেনাসিন দিয়ে 20 মিনিট পরে অ্যাড করবেন। ওকে স্যার। বলছেন যে যেটা মনে হয় যে মিউকাস আছে কিংবা ওই পর্যন্ত ফিরে গেছে, ঠিক আছে, তবে ঠিক আছে, কিন্তু অনেক কিছু মিউকাস নাই, তখন এটা কি করবো? হ্যাঁ, ভেরি গুড প্রশ্ন, ভেরি গুড প্রশ্ন। ঠিক। ধরেন কোনো গরুর মিউকাস নাই, প্রথম কথা হলো আপনি বসেন, মিউকাস না থাকলে, মিউকাস যদি আনতে না পারি, ওই গরুতে প্রথম থিঙ্কিং হলো বীজ দেওয়া যাবে না। মিউকাসটা দুইটা কারণে আসতে পারে না। নাম্বার ওয়ান, সেই গরুটা যদি হিটের লাস্ট পর্যায়ে চলে যায়, তাহলে ওই মিউকাস আপনি আনতে পারবেন না। এটা ঠিক আছে। এটা হলো প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত হলো মিউকাসটা আনার যে প্রসেস, এটা আমরা সবাই জানি, তাই না? এটা কি করি আমরা? আমরা রেকটামে হাত দেওয়ার পরে সার্ভিক্স যেটা আছে, রিং যেটা আছে, 3টা রিংয়ে থাকে, এই রিংয়ে হালকা চাপ দিয়ে আমার এই 4 আঙ্গুল দিয়ে যখন টান দেয় নিচের দিকে, তখন কিন্তু মিউকাস আসে। এই মিউকাস আনার অভ্যাসটা আপনাদের তৈরি করতে হবে, গ্রো করতে হবে। দেখবেন যদি মিউকাস থাকে তাহলে আসবে। আর মিউকাসটা আসে না একটা কারণে, হিটের লাস্ট পর্যায়ে, তখন ইউটেরাসটা অনেক বেশি কয়েল হয়ে যায়, তখন সে আসতে চায় না। আর মিউকাস না দেখলে, না আনতে পারলে বীজ দেওয়া যাবে না। অনেক সময় নাই গিয়া, একবারেই নাই, ঠিক আছে, না থাকলে তার হিট শেষ হয়ে গেছে, অথবা আপনার নাই মিউকাস নাই, ঠিক আছে, কোনে কোনে দেওয়ার পরে কনসেপ্ট বীজ রইছে অনেক অনেক ঘুরে দেবো। অনেক। দেওয়ার পরে বীজ টিকছে। এটা মানে 100% বলা যাবে না, এটা জলে বক মারার মতন হয়। কারণ হচ্ছে, আমি এই জন্য বলি যে বীজ আপনি মিউকাস দেখিনি আমি, বাট বীজ দিয়ে আসছে। এটা মিউকাস দেখিনি মানে কি হয়, আমি আনতে পারি নাই, মিউকাসটা ঠিক ছিল, পারফেক্টলি ছিল, অথবা বীজের লাস্ট পর্যায়ে ছিল, এটা হইতে পারে। কিন্তু এই দুইটা কন্ডিশন ছাড়া অন্য কোনো কন্ডিশন নাই। আর এই কনসেপশন রেটটা আসলে অনেক সময় এই যে কনসেপ্ট করাটা, এর পুরোই লাইফটা উপরে রাখা, কখন কাকে দিবে। কিন্তু নর্মালি আমরা ট্রিটমেন্ট করতে যাই, এ দুটো শিখছি। আর এটা এমন একটা সেক্টর, শেখার শেষ নাই। অনেক স্যার মানে পাতলা বাগান রাস্তার ভিতরে ঢুকে যায়, খুদ পারে, হিটে আসলেই সে এরকম করে। হ্যাঁ। আমাদের এরকম করে না। অনেক সময় এটা হয়। তো আর কার কোনো প্রশ্ন থ্যাংক ইউ স্যার। এআই সম্পর্কে? স্যার বেশি বেশি খুদ দেওয়ার চেষ্টা করলে কি করে স্যার? বেশি কুদ দেওয়া, বেশি কুদ দেয় কখন? মানে স্যার প্রথম পারফেকশনের পরে খুদ দেওয়া শুরু নাম্বার 1 কুদ দিবে, তার যে রেকটামে আমরা হাত দিব, রেকটামে হাত দিব না, রেকটামে এর হিউজ পরিমাণ কি থাকে জানেন? মিউকাস মেমব্রেন থাকে, হিউজ পরিমাণ মিউকাস মেমব্রেন থাকে। আপনার হাত হ্যান্ডেল করার উপর নির্ভর করবে গরুটা কুদ দিবে না দিবে না। আপনার যদি আপনি রাফলি হ্যান্ডেল করেন তাহলে কুদ দিবে, আর যদি সফটলি হ্যান্ডেল করেন কুদ দেওয়ার সম্ভাবনা কমে যাবে। কিরকম? কোনো গরুর মিউকাস মেমব্রেন খুব লুজ থাকে ভিটামিন দুর্বলতার জন্য, আপনি হাত দেওয়া মাত্র ব্লিডিং হয়ে যায়। আসলে না এরকম গরু এইসব পুরো বেশি কুদ দেয়। এটার এক নম্বর কারণ হলো এখানে হিউজ পরিমাণ ভিটামিন ডেফিসিয়েন্সি, ভিটামিন বি কমপ্লেক্স। বিশেষ করে ভিটামিন বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সির জন্য এটা লুজ থাকে, আমরা হাত দিলে অনেক সময় ব্লিডিং হয়ে যায় না চাইলেও। আর এআই কর্মী যারা আছে তারা প্রত্যেকেই সপ্তাহে 2 থেকে 3 দিন নখ কাটতে হবে, সপ্তাহে 2 থেকে 3 দিন নখ কাটতে হবে আপনার। এবং যখন আপনি হ্যান্ডেল করবেন অবশ্যই হাতের আঙ্গুল এই নখ দিয়ে নয়, এই গাদা দিয়ে করতে হবে, তাহলে এটার প্রবণতা কমে আসবে। আর এটা সাধারণত ভিটামিন ডেফিসিয়েন্সির কারণে বেশিরভাগ গরুর এরকম কন্ডিশনটা ঘটে, এবং আমার হ্যান্ডেলের কারণে। আর এইসব গরুর ক্ষেত্রে যখন কুদ দেবে তখন কুদ বন্ধ করার জন্য আমরা জানি রোটাভিরিন হাইড্রোক্লোরাইড, রোটাভিরিন দিতে পারি আমরা, অথবা কি দিতে পারি? অ্যাট্রোপিন সালফেট। তবে অ্যাট্রোপিন সালফেট না দেওয়া ভালো, রোটাভিরিন দিব আমরা। রোটাভিরিন আমাদের আছে এসপাভেট, এসপাভেট ইনজেকশন, রোটাভিরিন হাইড্রোক্লোরাইড, এটা দেওয়া মাত্র কুদ দেওয়া বন্ধ হয়ে যাবে। তো এসপাভেট ইনজেকশন, এসপিএফ, রোটাভিরিন হাইড্রোক্লোরাইড। আর আমরা আমাদের প্রোগ্রামের শেষের দিকে অনেকক্ষণ বসে রাখছি, আবার চলে আসছে, প্রোগ্রাম শেষ করে দেব। আমি শুধু পরিচয় হওয়ার জন্য আসছিলাম আজকে, বাট অনেক কথা বলে ফেললাম। কথা খারাপ লাগছে? অনেক কিছু তো ভুলে যাই, বললাম না এই প্র্যাকটিসের সাথে জড়িত না। যদি কোনো গরুর ডিওয়ার্মিং এর সমস্যা থাকে, মানে অনেক দিন আগে করছিল বাট ক্রিমির লোড হাই, সেই গরুতেও মিউকাস আসবে না, সেই গরুতেও মিউকাস আসার প্রবণতা কমে যাবে, বা মিউকাস আনতে পারবো না আমরা। আর কোনো গরু যদি ডিওয়ার্মিং অনেকদিন বাকি থাকে, যদি মনে পড়ে আপনার বীজ দেওয়ার সময় ডিওয়ার্মিং করতে হবে, করে দিতে পারবো। বীজ দেওয়ার দিনে আমরা ডিওয়ার্মিং করতে পারবো। আর ডিওয়ার্মিং এর সময়টা হলো সকাল এবং রাত 2 টাইমেই করা যায়। আমাদের সকালে বলে করা যাবে না তা না, সকাল এবং রাত 2 টাইমে করা যায়। লাস্টলি আপনাদের কাছে